আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে তার দিনই এক মজলিসে বসার এবং কিছু কথা বলবার এবং শুনবার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আকাইদে নামদার সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা ছাড়াই ছোটখাটো দু একটা কথা বলবো। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সূরা আরাফের 34 নম্বর আয়াত থেকে, ভূমিকা ছাড়াই ওয়াজ আল্লাহ পাক বলেন, জমিনে আমি বান্দাদেরকে এমন ভাবে বিচরণ করার জন্য সুযোগ দিয়েছি, বান্দা চলতে চলতে যদি গুনাহের সীমা পার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাকে এক চান্সেই তাকে আযাবের মধ্যে গ্রেফতার করি না, বা তৎক্ষণাৎই আমি আল্লাহ পাক তাকে আযাবের মধ্যে গ্রেফতার করি না। তবে আমি আল্লাহ যখন ধরি বা যখন তাকে আযাবের মধ্যে লিপ্ত করি, ঠিক আয়াতের মধ্যে ব্যাখ্যা আসছে, বাঘের থাবা যেমন শিকারীকে আক্রমণ করে থাবা দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক থাবা দিয়ে ওই জালিমকে আল্লাহ পাক পাকড়াও করেন। যেমন আল্লাহ পাক আমাদের জমিনেও এমন এক নমুনা দেখিয়েছেন যে জুলুমের উপরে জুলুম চলে, আল্লাহ পাক বলে চালায় যাও। জমিনে আমার জমিন, আমার সব কিছু চলে, আমার দেওয়া আকাশ, আমার দেওয়া জমিন, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সব কিছু চলাকালীন অবস্থায়ও তুমি আমার বান্দাদের উপরে জুলুম চালাও। আস্তে আস্তে চালাও না কেন, এমন ধরব যে দুপুরে হরেক রকম রান্না হয়, এই রান্না অবস্থায় থুয়ে হিজরত করে দাদার দেশে চলে যায়, এমন নজিরও আমরা দেখতে পারছি। ইতিপূর্বে আল্লাহ পাক জমিনওয়ালাদেরকেও দেখিয়েছেন, ফেরাউনের জুলুম যখন বাড়তে লাগলো, আল্লাহ পাক বলে বাড়াই যাও, এমন এক জায়গায় গিয়ে তোমাকে ধরব যেখানে চিন্তাও করতে পারবা না। রব্বুল আলামিন বলেন, এদিকে ফেরাউন আল্লাহর জমিনে বান্দাদের উপরে জুলুম চালায়, আবার দাবি করে আমি ফেরাউনকে রব মানো, যদি রব না মানো জমিনের মধ্যে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক বলে, আমি যে শিরিককে পছন্দ করি না, এই শিরিক জমিনের মধ্যে তুমি নিজেকে নিজের কাজে খাটাইতে চাও, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আমি আল্লাহ ওই নীল নদের মাঝে পানিতে চুবাইয়া মারছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শুধু ফেরাউনকেই না, জমিনের মধ্যে আল্লাহ পাক নমরুদকেও সাজা দিয়েছেন। নমরুদ এমন এক ক্ষমতার অধিকারী ছিলেন যে নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য ইব্রাহিমকে বলে, রে ইব্রাহিম, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গেছি,
তো বলে কি হয়েছে, তোমার আল্লাহকে খতম করে দিয়েছি। কেমনে খতম করছো? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম ও পয়গম্বর, আপনি ঘাবড়াবেন না, আমি একটু নমরুদের সঙ্গে খেলতামাশা করি। বলে কেমনে আল্লাহকে মারছো? যে তীর দিয়ে আমি আল্লাহকে মারছি। কেমনে মারছো? জমিনে আছে এবং আসমানের মধ্যে ফেরাউন তীর নিক্ষেপ করছে। আল্লাহ পাক বলে, ও ইব্রাহিম, আপনি ঘাবড়াবেন না, আমি আল্লাহ নমরুদের সঙ্গে একটা খেলতামাশা করতেছি। বলে কাহিনী কি? আল্লাহ, কাহিনী কি? নমরুদ কি করতে চায় আর আপনি কি খেলা দেখাইতে চান? বলে নমরুদ যখন আসমানের দিকে তীর নিক্ষেপ করে, আমি আল্লাহ তীরটাকে ওই মাছের রক্ত দিয়ে তীরের মাথায় লাল বানিয়ে দিয়েছি। আর তীরটা যখন জমিনে আসছে, তীর হাতে পেয়ে ইব্রাহিমকে বলে, এ ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি নমরুদ খতম করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, না না না, খতম হয় নাই। কিছুদিন পরে আল্লাহ পাক খেলা দেখান যে নমরুদের দাপট এমন ছিল যে তার ভয়ে জমিনের মধ্যে কেউ কথা বলতে পারতো না। এমন একটা সময় হঠাৎ কি হলো, একটা আল্লাহ পাক ন্যাংরা মশা মাছির মাধ্যমে জুতা পিটাইয়া জালিমের জুলুম নিঃসাত করে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। এরে মুসলমান, জমিনের মধ্যে জুলুম আসবে, নির্যাতন আসবে, ঘাবড়ানো যাবে না। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। তাকেও তো তাদের আপনজন যারা ছিল, তার বাপ দাদা চাচারা যারা ছিল, তারাও তো তার বিরোধিতা করতে লাগলো। এমন এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল মক্কার জমিনে কেউ আগন্তুক যখন আসতো, তখন বলতো অমুক জায়গায় যায়ও না, অমুক জায়গায় যায়ও না। কেন? গেলে কি হবে? অমুক জায়গায় একটা পাগল আছে, ওই পাগলের কাছে যদি যাও তাহলে তোমরাও পাগল হয়ে যাবা। আগন্তুক যারা মুসাফির আসে, তখন তারা ভাবলো পাগলটা কিরকম, পাগলকে একটু দেখে আসি। এক পর্যায়ে আগত মুসাফিররা পাগল দেখতে গিয়ে আল্লাহ পাক বলেন, পাগলের চেহারা এমন এক চেহারা যারা তাকে দেখে আর আস্তে আস্তে তার প্রেমে আসক্ত হয়ে যায়, আস্তে আস্তে আসক্ত হয়ে যায়। এই কারণ আল্লাহ পাক বলেন, আমার নবীর চেহারা আর আমার নবীর উত্তম আচরণ আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, এর মতো গ্যারান্টি কেউ জমিনে দিতে পারবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিপতি ছিলেন যে চরিত্রের অধিপতি আল্লাহ পাক নিজেই গ্যারান্টি দিবেন। এজন্যই তো যখন নবুয়ত আসার আগ মুহূর্ত যেগুলো ছিল, আবু জেহেলও মুহাম্মদকে খুব ভালোবাসতেন। মুহাম্মদের নাম ছিলেন আল আমিন উপাধি দিয়েছিলেন আবু জেহেল, উতবা, সাইবা, তারা সবাই। কারণ আল আমিনের মধ্যে এমন এক গুণ আছে যে গুণ মক্কার মধ্যে কারো মধ্যে ছিল না। যে আল আমিন আমানতদারী, উত্তম চরিত্রের অধিকারী। আর যে ব্যক্তি আগন্তুক আসুক না কেন, মুহাম্মদের আল আমিনের চেহারার দিকে তাকাইলে তাদের মন জড়িয়ে যেত। এ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ না, জিন না, এমন কি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছের ডালগুলো ছায়া দিতেন এবং সালাম জানাইতেন। এমন একটা পর্যায়ে সবাই তাকে ভালোবাসলেন যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন যে এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে সিজদা করো। এই 360 মূর্তির পূজা বাদ দিয়ে
এক আল্লাহর ইবাদত করো, ও এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত যখন দিতে শুরু করলেন তখন তার আপনজন যারা আল আমিন উপাধি দিয়েছিলেন, বিশ্বাসী এবং উত্তম চরিত্রের অধিকারী, তার চাচারা যারা ছিলেন তাদের বংশের আপনজনেরাই উত্তম চরিত্রের গ্যারান্টি দিয়েছিলেন। শুধু তাই না, আল্লাহ পাক তো দিয়েছিলেনই। আবার মক্কার জমিনে কাফের, নাস্তিক, মুরতাদ, আস্তিক যারাই ছিল সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে স্বীকৃতি দিয়েছেন। এ হঠাৎ করে কেন আবার বিরোধিতা শুরু হলো? যে তাদের একটাই কথা যে 360 মূর্তির ইবাদত বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে সিজদা করো। তারাও জানতো যে মুহাম্মদের ধর্ম সত্য, মুহাম্মদের রব সত্য, মুহাম্মদের দ্বীন সত্য, আল্লাহ যে আছে তাও মানতো। কারণ এর প্রমাণ হলো যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেন, একদিক দিয়ে আবু জেহেল, অন্য দিক দিয়ে উতবা, অন্য দিক দিয়ে সাইবা, যারা বড় বড় কাফের নেতা ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত করার জন্য রাতের বেলায় গভীর অন্ধকারের গোপনে চাদর মাথায় দিয়ে তারা কোরআন তেলাওয়াত শুনতে যাইতেন। এরে দোস্ত আহবাব, শুনে নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন। তার আপনজনেরা তার বিরোধিতা করলেন কেন? যখন দ্বীনের পথে দাওয়াত দিতে লাগলেন এবং বলেন, চাচা 360 মূর্তির ইবাদত ছাড়ে এক আল্লাহর ইবাদত শুরু করো, দ্বীনে মুহাম্মদী, দ্বীনে ইসলাম, এই দ্বীনে ইসলাম গ্রহণ করো। তাহলে কি হবে? আল্লাহ পাকের কাছে নাজাত পাবেন, আল্লাহ পাকের সম্মান অর্জন করতে পারবেন। কারণ দ্বীন এমন একটা ধর্ম যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক এই দ্বীনের, ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে দিলেন যে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মে যারা আসবে তারাই জান্নাতের পথ পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রে মুসলমান দোস্ত বুজুর্গ, শুনে নেন, যখন তার পরিবারে তার মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মুহাম্মদ হয়ে গেলেন পাগল, মুহাম্মদ হয়ে গেলেন জাদুকর। এমন তো অবস্থায় সবাই যখন মুহাম্মদকে দেখতে আসে, জাদুকরকে দেখতে আসে, পাগলকে দেখতে আসে, এমন তো অবস্থায় ভিড় জমে যায় পাগলকে দেখতে, জাদুকরকে দেখতে। এক পর্যায়ে সবাই পাগলের চেহারা এবং পাগলের কথাবার্তা দেখে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফেররা বলে, ব্যাপার কি? যে বলে তার ভিতরে হক্কানিয়াত আছে, তার মধ্যে আল্লাহ পাকের রহমত আছে। এক পর্যায়ে ওই জালিমরা জুলুম করতে লাগলো। আল্লাহ পাক বলেন, জুলুম করতে থাকো, আমি আল্লাহ ছাড় দিচ্ছি, কিন্তু একবারে যে ছেড়ে দিব বিষয়টা এমন মনে করো না। আল্লাহ পাক আবু জেহেলকেও ধরছেন, দুনিয়ার জমিনে যারাই আসছেন, যারাই জুলুম করছেন তাদেরকেও ছাড় দেয় নাই। আল্লাহ পাক নমরুদকেও ধরছেন, এমন ধরছেন জুতা পিটা করে হটাইয়া দিছেন। এমন এক পর্যায়ে আমাদেরকেও জুলুম করছে, আমাদের উপরেও জুলুম করছে। 16 বছর জুলুম করতে করতে এমন একটা দিন আসলো যে দিনের মধ্যে হরেক রকম রান্না করছে, ফ্রিজের মধ্যে মাছ রয়েছে, এরপরে নতুন পোশাক রয়েছে। আল্লাহর বান্দি এত কিছু রাখছে, একটাও সঙ্গে করে নিয়ে যাইতে পারে নাই। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহ পাকের দ্বীনের উপরে আমরা চলবো, দ্বীনের বিরোধিতা না করে দ্বীনকে কিভাবে কায়েম করা যায়, দ্বীনকে কিভাবে উঁচু করা যায়,
আমাদের ইসলাম ধর্মের মধ্যে ঈমানের মধ্যে সর্ব উত্তম ঈমানের একটা স্তম্ভ হলো আল্লাহ পাক আমাদের উপরে মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন, দ্বীনের উপর রাখছেন, ইসলাম ধর্মে রাখছেন। কাজেই আমরা ইসলাম ধর্মকে এমন একটা ধর্ম মেনে চলবো যাতে এর উপরে চললে যেন আল্লাহ এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই রাজি খুশি হন, এবং আমাদের এই পথ যেন সিরাতে মুস্তাকিম হয়, আর সিরাতে মুস্তাকিমের উপরে যেন চলতে পারি, এটা যেন আমাদের রাস্তা হয়। আর রাস্তার শেষ মাথায় আছে আমাদের গন্তব্যই হচ্ছে আমাদের জান্নাত।